وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জামাদুল সানি মাসের 18 তারিখ তৃতীয় জুমায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসার বসা, আল্লাহর হুকুম পালন করার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই নমস্কার করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত, বিশ্ব নেতা, মরুর দুলাল, মরুর ভাস্কর, যাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা এই তামাম কায়নাতকে সাজিয়েছেন, আমাকে আপনাকে তাকে উদ্দেশ্য করে আবর্তন করেছেন। সেই মহান নেতার প্রতি দরুদ সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত 9টি জুমায় ধারাবাহিকভাবে মুসলমানদের পতনের মৌলিক কারণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজও আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য, সামর্থ্য, শক্তি সবকিছু চেয়ে নিচ্ছি, যিনি
তৌফিক দিলে পরে আমি কিছু বলতে পারবো, না হয় আমার দ্বারা কিছু বলা সম্ভব নয়। সুপ্রিয় হাজির, আমরা গত জুমায় যেখানে শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকে আজকে শুরু করব। আমরা গত জুমায় আলোচনার শেষ প্রান্তে এটাই লিখেছিলাম, মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করবেন, আর ধ্বংস করার জন্য কোন মানুষের এমন বিষয় বাকি রাখেননি, বা কোন সৃষ্টির এমন বিষয় তিনি বাকি রাখেননি যা কোরআন এবং হাদিসে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, যেদিন এই পৃথিবীর শেষ মানুষ আল্লাহ তাআলাকে ঈমানের সহিত ডাকা শেষ প্রান্তে পৌঁছে যাবে, তখন এই তাবৎ দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, ধূলিসাৎ করে দিবেন। অথচ সেদিন আল্লাহ তাআলাকে ডাকার মতো অসংখ্য প্রাণী, আল্লাহ তাআলাকে ডাকার মতো অসংখ্য জীব-জন্তু এই পৃথিবীতে থাকবে। আমরা এই কথাটা ওই আলোচনা থেকে এসেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সকালবেলা নামাজের জন্য বলেছেন এবং সকালে কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন। আবার রাসূলের হাদিস বলেছিলাম এরপরে যে قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, ওহে আল্লাহ আমার উম্মতকে তার সকালে বরকত দান করুন। এই সকালে যেদিন থেকে মুসলমানেরা এই সকালে ফজরের নামাজকে অবহেলা করেছে, যেদিন থেকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাদেরকে কোরআন পড়ার জন্য, সকালবেলা তোমরা কোরআন পড়ো, যেটা আমরা সূরা ইসরার মধ্যে পেয়েছিলাম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতটা বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সকালে তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত তোমাদের জন্য দলিল হবে। আমরা সকালবেলা কোরআন তেলাওয়াত যেদিন ছেড়ে দিয়েছি, মুসলমানেরা অবহেলা করেছি, এই কোরআন তেলাওয়াত থেকে নিজেদেরকে গাফেল করে রেখেছি। সকালে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন নামাজ পড়ার জন্য ফজরে, এই ফজরের নামাজটুকু যখন আমরা না পড়ে সারা রাত জাগর থেকে ফজরের সময় থেকে দিনের 7টা-8টা পর্যন্ত ঘুমিয়েছি, তখন এই মুসলমানদের পতনের মৌলিক কারণের মধ্যে এটি একটি কারণ হিসেবে দাঁড়ালো যে মুসলমানেরা আল্লাহ তাআলার হুকুম যেভাবে করা দরকার সেভাবে করে নাই। আরেকটা বলেছিলাম আল্লাহ রাসূল কেন, প্রশ্ন রেখেছিলাম কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতকে তার সকালে বরকত দিন হে আল্লাহ। এটা আল্লাহ রাসূল কোন প্রেক্ষাপটে বলেছেন, কোন কারণে বলেছেন, এখান থেকে আপনাদেরকে প্রশ্ন রেখেছিলাম। তামাম দুনিয়ার মধ্যে অসংখ্য প্রাণী থাকবে, অসংখ্য জীব-জন্তু থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীর হাসর করবেন, ধ্বংস করবেন যেদিন একজন মুমিন শেষ প্রান্তে পৌঁছে যাবে, আল্লাহকে ডাকার মতো আর কোন মানুষ থাকবে না। ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে ডাকার মতো শেষ অবস্থায় পৌঁছে যাবে, অসংখ্য মানুষ তখন থাকবে, অসংখ্য জীব-জন্তু থাকবে। তারা তো অনেক মানুষ বাদ দিলেন, জীব-জন্তু তো থাকবে, তারা তো আল্লাহকে ডাকবে। তাহলে কেন সেদিন আল্লাহ তাআলা কিয়ামত করবেন? এজন্য উদাহরণ দিয়েছিলাম, যখন কোন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি কেউ না আসে, ওই অনুষ্ঠান যেমন কোনো মূল্য থাকে না, ওই অনুষ্ঠান যেমন কোনো সার গর্ব অনুষ্ঠান থাকে না, ওই অনুষ্ঠানের কোনো
ফজিলত থাকে না, বরকত থাকে না। এই পৃথিবী যে মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই মানুষের মধ্যে যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ডাকার মতো মানুষ শেষ প্রান্তে পৌঁছে যায়, এই পৃথিবীর তখন আর আল্লাহ তাআলার কাছে প্রয়োজন নেই। কারণ এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা তামাম দুনিয়ার কায়নাতকে সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, মানুষের উপকারের জন্য। কোন প্রাণীকে কিংবা মানুষকে কোন প্রাণীর উপকারের জন্য এভাবে সৃষ্টি করেন নাই, কিন্তু কাজের ক্ষেত্রে প্রাণীর উপকার হবে এটা নিশ্চিত। এটা ছিলাম আমরা ওই বিষয়ে যে মুসলমানেরা যখন সুন্নতের উপরে আল্লাহ তাআলা এবং নবী কর্তৃক প্রদর্শিত কিছু সুন্নাত আছে, কিছু বিষয় আছে, এই বিষয়গুলো সম্পর্কে যখন নিজেরা গাফেল হয়ে যাবে, তখন ওই মানুষগুলো পতন হওয়ার জন্য, মানুষগুলো ধ্বংস হওয়ার জন্য আর বাকি থাকে না। তখন তাদের এটাই মনে কারণ হয়ে যায় যে তারা এই হুকুমটা ছেড়ে দিয়েছে। কিছু ফরজ বিষয় বলেছিলাম, এখন আমরা বলছি সুন্নাহ বিষয়। যেমন সকালবেলা এই যে কোরআন তেলাওয়াত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগত সুন্নাত ছিল। সকাল সকাল শুয়ে যাওয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা আল্লাহ রাসূলের অভ্যাসগত সুন্নাত ছিল এগুলা। এই সুন্নাতগুলো যখন আমরা ছেড়ে দিতে থাকলাম, আমাদের অটোমেটিক পতন শুরু হয়ে গেছে। তারপরে বলেছিলাম আল্লাহ রাসূল এই যে সকালে বরকতের কথা বলেছেন, কোন কারণে, কোন দৃষ্টিকোণ থেকে? দেখেন, একজন মানুষ, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, যারা সায়েন্সে পড়ে, বিজ্ঞান নিয়ে গবেষণা করে, যারা মানুষের দেহ কোষ নিয়ে গবেষণা করে, ওই সমস্ত মানুষের কাছে এই প্রশ্ন করিয়ে যান, একজন মানুষ সে ফজরে সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে, তাহলে তার শারীরিক কন্ডিশন, শারীরিক অবস্থা, মনস্তাত্ত্বিক অবস্থা, আর যেই ব্যক্তি ফজরের পরে ঘুম থেকে উঠে, সূর্য ওঠার পরে ঘুম থেকে উঠে, ওই ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থা ওই রকম পার্থক্য হয়, যেরকম পার্থক্য একজন সুস্থ মানুষ আরেকজন পাগল মানুষের মধ্যে আপনি আমি নিরূপণ করতে সক্ষম হই। আমরা উদাহরণ দিয়েছিলাম, যারা ছিলেন মনে আছে, যে সমস্ত মানুষগুলো নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে আছে, অর্থাৎ পাগল, তারা তো পথের মধ্যে কুকুর, হিংস্র শিকার প্রাণীর সাথে খানা ভাগাভাগি করে ডাস্টবিনের খানাটা খায়। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই পৃথিবীর মানুষকে অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠত্বের আসনে আসীন দিয়ে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা চাই না আমার এই সৃষ্টির সারাদিন মানুষগুলো অপাত্রে, অসুন্দরভাবে, অসামাজিকভাবে তার চলাফেরা করুক। আমি চাই না তারা তাদের অস্তিত্ব হারিয়ে নিজেদের অস্তিত্ব সংকটে ভুগুক। যখন এই মানুষগুলো ফজরের ঘুম থেকে না উঠে, ফজরের সূর্য উঠার পরে ঘুম থেকে উঠে, এই মানুষগুলো এবং যারা আগে উঠে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে তার মনস্তাত্ত্বিক ভাবে সব সময় পেরেশানিগ্রস্ত থাকে। আর যারা ফজরের আগে উঠে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে, তারা মানসিক পেরেশানি থেকে মুক্ত থাকে। বলি সুবহানাল্লাহ।
আপনি যারা গবেষণা করে বিজ্ঞান নিয়ে তাদেরকে প্রশ্ন করুন এই কথার যৌক্তিকতা আছে কিনা, আপনি পাবেন। কারণ একজন মানুষ যখন রাতে নিভৃতে ঘুমায়, অন্ধকারে ঘুমায়, ওই মানুষটা যখন তার ঘুমটা শেষ করবে, এমন একটা সময়ে তার ঘুমটা শেষ হওয়া প্রয়োজন যে সময়ে ঘুমটা শেষ হলে তার মন মস্তিষ্ক শরীরের শিরাগুলো দিনের আলো গ্রহণ করার জন্য পূর্ব থেকে প্রস্তুত থাকতে সক্ষম হয়। কেমনে? একজন মানুষ যদি আলো আলোয় ফজরের সময় উঠে, তাহলে সে যে রাতে নিভৃতে ঘুমিয়েছে, এই মস্তিষ্ক আস্তে আস্তে সক্রিয় হওয়ার মাধ্যমে আলোকে গ্রহণ করে, দিনের সূর্যের আলোকে গ্রহণ করে নিজের শারীরিক সুস্থতাকে গ্রহণ করে সে প্রস্তুত হয় যে আমি দিনের আলোটাকে গ্রহণ করার জন্য আমার মন মস্তিষ্ক এখন প্রস্তুত। যদি ব্যক্তি ওই ফজরে ঘুম থেকে না উঠে, দিনের 7টা, 8টা, 9টা যখন সূর্য উঠে তখন ঘুম থেকে উঠে, তখন তার ওই সুযোগটা থাকে না। চোখ মেলার সাথে সাথে যখন তার চোখের মধ্যে আলোর রিফ্লেকশন পড়ে, আলোগুলো তার চোখের মধ্যে পড়ে, তখন তার স্বাস্থ্য স্বাভাবিকভাবে ওই রাতে যে স্বাস্থ্যটা ছিল ঘুমের মধ্যে, ওটার সাথে আলোর সাথে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাডজাস্টমেন্ট সম্পর্ক করতে পারে না বিধায় মানুষের তখন শারীরিক কোষগুলো হতচকিত হয়ে যায়। কারণ সাথে সাথে আলোকে গ্রহণ করার মতো ওই ধরনের ক্যাপাসিটি, ওই ধরনের শক্তি তখনও বান্দার ক্রিয়েট হয় নাই, শরীরের মধ্যে সৃষ্টি হয় নাই। এটাকে সৃষ্টি হওয়ার জন্য কিছুটা সময়ের প্রয়োজন, কিছুটা আলো আধারিক সময়ের প্রয়োজন। যে আলো আধার থেকে আস্তে আস্তে আলোকে গ্রহণ করার মতো মন মস্তিষ্ক সৃষ্টি হবে, শরীর তখন সক্ষম হবে আলোটাকে গ্রহণ করার। আর যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় দিনের আলোর মতো, এমন সময়ে তখন রাতের যে ঘুমে তার শরীরটা ছিল, ওটার সাথে এটার সরাসরি কানেকশন হতে অনেক সময় লাগে। আর এর ভিতরে আমাদের শরীরের কোষগুলো ড্যামেজ হওয়া, কোষগুলো অপূর্ণ থাকা, কোষগুলো যথাযথ সঞ্চালন না হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকে বলছেন, বান্দা তুমি ফজরে ঘুম থেকে উঠে নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে তোমাকে আমি শারীরিক মানসিক সুস্থ থাকার মতো একটা পরিবেশ সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বাবা ভাইরা, এই মুসলমানদের পতনের জন্য, পিছিয়ে পড়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি কোনো কাজ করেন না। এটা আল্লাহর সুন্নতের পরিপন্থী। আল্লাহর যে জাত আছে, আল্লাহর যে সিফাত আছে, আল্লাহর যে শক্তি সামর্থ্য মর্যাদা আছে, এই মর্যাদার বিপরীত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, বোঝার মতো সুযোগ দিয়েছেন, আবার কোরআন এবং হাদিস দিয়েছেন। এগুলোর মাধ্যমে বান্দা বুঝুক, বুঝে বান্দা আমল করুক, তার আমলের মাধ্যমে সে অর্জন করে আমার সন্তুষ্টি। যদি সে আমার এই কথাগুলো না শুনে, না বুঝে, তবে তো সে তার নিজের জন্য ক্ষতি করে নিল। এই গাফিলতির কারণে আমরা আজকে নিজেরা নিজেদের অস্তিত্ব সংকটে হচ্ছি। এরপরে আসুন 2 নম্বরে, আল্লাহ তাআলা কেন ফজরে কোরআনের জন্য বলেছেন, কোরআন পড়ার জন্য কেন আল্লাহ তাআলা বলেছেন। আবার এই ফজরের কোরআন আমার জন্য সাক্ষ্য হবে কেন? এই প্রশ্নগুলো কি আমাদের অন্তরে যাবে? এখানে আল্লাহ তাআলা
একজন মানুষ ঘুম থেকে ওঠার পরে স্বাভাবিকভাবে সে যদি একটু একটু করে কথা বলে, সে যদি মানসিকভাবে অসুস্থ থাকে, সে যদি পেরেশানগ্রস্ত থাকে, ওই পেরেশানের মধ্য থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা পেরেশানমুক্ত জীবন দেওয়ার জন্য এই কোরআনটাকে তেলাওয়াতের মাধ্যম হিসেবে আমাকে আপনাকে উপহার দিয়েছেন। আর যদি এটা না হয়ে থাকে, বান্দা সুস্থ, তাহলে একজন সুস্থ বান্দা ঘুম থেকে উঠে সরাসরি এভাবে চিল্লায় কথা বলতে পারবে। তার কোষগুলো তখন সেভাবে প্রস্তুত থাকে না। এজন্য সে যখন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করে, তখন তার শরীর আস্তে আস্তে অনুভূতিগুলো ফিরে আসে। আর তার শরীর যখন সম্পূর্ণ অনুভূতিতে ফিরে আসে, কোরআন তেলাওয়াত তখন তার শেষ হবে। তখন সে যদি অন্যান্য কাজ করে, তখন সে ওই কাজগুলোর মধ্যে যথাযথভাবে তার ব্রেন, তার কর্মসক্ষমতাগুলো কাজে লাগাতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা সকালে ঘুম থেকে উঠে আগে কোরআনকে তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে বান্দা কোরআন তেলাওয়াত করে একটু এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার আস্তে আস্তে মানসিক এনার্জি, কথা বলার এনার্জি, এরপরে তার সুস্থতা এগুলো যেন ফিরে আসে। আমরা যখন এই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দিলাম, নামাজ পড়াও বাদ দিয়ে দিলাম, ঘুম থেকে উঠে খানা খেয়ে কাজে করে দিলাম, তখন আমাদের শরীর স্বাভাবিকভাবে ওই প্রক্রিয়ায় থাকে না, যে প্রক্রিয়ায় একজন নামাজি মানুষের আরেকজন কোরআন তেলাওয়াতকারী মানুষের অবস্থানে থাকে। সুপ্রিয় মুসলিম, এরপরে তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, যখন থেকে মুসলমানেরা নবীর একটি প্রতিষ্ঠিত সুন্নাহ সালামকে একে অপরে যখন দেখা হবে মুসলমানের, সেই মুসলমান একে অপরের দেখাতে তাদের কাছে শুভেচ্ছা বিনিময় হবে। সেই শুভেচ্ছা বিনিময় হচ্ছে সালাম। মুসলমান যখন একজন আরেকজনকে এই দেখার সাথে সাথে সালাম বিনিময় করতে গাফিলতি করেছে, সালাম বিনিময় করতে ভুলে গেছে, এই মুসলমান আরেকজন মুসলমানের জন্য, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য যখন রহমত কামনা করতে ভুলে গেছে, কিংবা কমে গেছে একজন অপরজনের প্রতি ভালোবাসা, এই কমে যাওয়ার একটি কারণ হচ্ছে সালাম বিনিময় না করা। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো না, এমন একটি বিষয়ের কথা বলবো না, যেটা আমাদেরকে প্রকৃত কল্যাণ দান করে, আমাদের একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ভ্রাতৃত্ব, মিত্রতা, বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ আচরণের সৃষ্টি করে। আমি কি তোমাদেরকে কল্যাণময় একটি বিষয়ের কথা বলবো না? সাহাবীরা বললেন, অবশ্যই বলবেন হে রাসূল। তখন আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের মাঝে সালামের বেশি বেশি প্রচলন করো। অনেকগুলো হাদিস আছে সালামের বিষয়ে, সেখান থেকে শুধু একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আন আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বা একজন পুরুষ, একজন ব্যক্তি প্রশ্ন করল, আইয়ুল ইসলামি খায়রুন, হে নবী, ইসলামের মধ্যে কোন বিষয়টি উত্তম, কোন বিষয়টি সুন্দর? قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি দুআ, তোমরা খাবার খাও, মেহমানদারি করো, কথা বলো সালাম, এবং তোমরা সালামের প্রচলন করো, সালাম দাও, সালামের বিনিময় করো, আলা মান আরাফতা, যাকে তুমি চেনো, ওয়া মান লাম তারিফ, কিংবা তুমি না চেনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি বিষয়ে, সুন্নাহ বিষয়ে কথা বলেছেন। এই দুইটি সুন্নাহ বর্তমানে আমাদের কাছ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। আমরা মুসলমান,
কিন্তু আমরা যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করি, দেখা হয়, দেখার শুরুতে যখন আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি যখন বলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, এই যে সালাম বিনিময়ের মাধ্যমে কি বলছেন, কি বলে বান্দা, এটা একটু যদি বুঝান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন যে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অমুক তোমার প্রতি আল্লাহ তাআলার রহমত শান্তি বরকত বর্ষিত হোক। তখন সে ব্যক্তি উত্তরে বলে ওহে বান্দা, ওহে মানুষ, তোমার প্রতি আল্লাহর রহমত শান্তি বরকত বর্ষিত হোক। একজন মানুষ যদি একজন মানুষের সাথে দেখা করে, আর দেখা করার সাথে সাথে যখন তাকে চিনে বা না চিনে, যখন ওই ব্যক্তি তার জন্য মঙ্গল কামনা করে সালামের মাধ্যমে, এই যে আমি তাকে বললাম তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমার প্রতি আল্লাহর কল্যাণ বর্ষিত হোক, তোমার আয়ুষের মধ্যে বরকত হোক, নিঃস্বার্থভাবে এই কথাটা যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে বলে, আল্লাহ তাআলা তখন তার রহমতের দরজা খুলে দেন, আর সেখান থেকে আমরা রহমত প্রাপ্ত হতে থাকি। যতক্ষণ না পর্যন্ত আমি কোনো গুনাহে লিপ্ত না হই, যতক্ষণ না পর্যন্ত আমি ফাহিশা কাজে লিপ্ত না হই, তাহলে একজন মানুষের উপরে আল্লাহ তাআলার রহমত আসার জন্য সালাম কতটুকু ভূমিকা পালন করে। এই সালাম যখন আমরা একে অপরকে দিতে ভুলে গেছি, যখন এই সালামের প্রচলন আমরা ভুলে গেছি, তখন থেকে এই রহমত কামনা করা যখন আমরা ভুলে গেছি, এই সময় থেকে আমাদের পতন শুরু হয়ে গেছে। কারণ যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করে, আমি যদি আপনার জন্য কল্যাণ কামনা করি, আপনি যদি আমার জন্য কল্যাণ কামনা করেন, আমি সেটা পাই বা না পাই, আপনার জন্য যে কল্যাণটা কামনা করেছি সেটার একটা সওয়াব, সেটার একটা ফজিলত, সেটার একটা বরকত আমার কাছে আসবে। আবার আপনি যে আমার জন্য যেটা চেয়েছেন, আমি যদি এটা নাও পাই, কিন্তু আমাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে সুপারিশ করেছেন, সেই সুপারিশের বদলে আপনাকে আল্লাহ তাআলা একটা রহমতে ভূষিত করেন, বলে সুবহানাল্লাহ। এই রহমতগুলো যখন আমরা প্রাপ্ত হতে ভুলে গেছি, এগুলোর আমল যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন ধীরে ধীরে আমল ছাড়তে ছাড়তে আমাদের উপরে আল্লাহ তাআলার রহমতগুলো চলে গেল। আর এই রহমতগুলো যাওয়ার কারণে আজ আমরা মুসলমানরা আমাদের অস্তিত্ব সংকটে ভুগছি। এরপর আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন তুমি আমি তোমরা খাবার মেহমানদারি এগুলো করো। এটা কেন বলেছেন? যদি একজন মানুষকে কোন মানুষ খানা খাওয়ায়, সে ব্যক্তি দোয়া করুক কিংবা না করুক, সে ওই খানাটা খাওয়ার ফলে তার যে খাদ্য নালীতে খানাটা পড়েছে, তার জিহ্বাতে যে খানার স্বাদটা লেগেছে, এই স্বাদটা তার দেহে লাগার সাথে সাথে তার আত্মার মধ্যে যে একটা প্রশান্তি অনুভব হয়েছে, এই প্রশান্তি অনুভবটাকে যদি খুলে দেওয়া হয়, এই আনন্দটা, আত্মার এই আনন্দটা তামাম দুনিয়ায় তখন ছড়িয়ে পড়ে, আর তামাম দুনিয়া তখন আনন্দে আত্মহারা হয়ে আসতে থাকে, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে যদি, একজন ভুখা মানুষকে, একজন মিসকিনকে, একজন এতিমকে যদি তার ক্ষুধা নিবারণ করি সন্তুষ্ট চিত্তে, ওই সন্তুষ্ট চিত্তে সে দোয়া না করুক, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, কিন্তু তার রূহটা যে শান্ত হয়েছে, এই রূহটাকে শান্ত করার জন্য
চাইলে পারে না, কিন্তু আপনি একটা প্লেট খানা দিয়ে তাকে যে শান্ত করেছেন, খিদাটা যে নিবারণ করেছেন, তার শরীর যে প্রশান্ত হয়েছে, এই প্রশান্তটা পুরা রহমতটা আল্লাহ তাআলা আপনার উপর ফিরিয়ে দেন, এর চাইতে বেশি করে, এর চাইতে কয়েক গুণ বৃদ্ধি করে। বলি সুবহানাল্লাহ। যেদিন থেকে এই মানুষগুলো খাবার, মেহমানদারি এগুলো কমিয়ে দিয়েছে, সালামের প্রচলন কমিয়ে দিয়েছে, রহমত কামনা করা যেদিন থেকে মুসলমানের জন্য কমিয়ে দিয়েছে, এই কমানোর ফলে এই মুসলমানের আস্তে আস্তে পতনের দিকে গেছে। আর এই বিষয়গুলো সুন্নাহ, এই বিষয়গুলো মুসলমানদের পতনের জন্য যখন ছেড়ে দিয়েছে, অন্যতম কারণ হিসাবে বিবেচিত হওয়া শুরু করে দিয়েছে। আজকে যদি সারা পৃথিবীর মুসলমান সালামের প্রচলন আবার যেভাবে সাহাবীরা করেছেন, যেভাবে তাবিঈরা করেছেন, সালফে সালেহিনরা করেছেন, ওভাবে যদি বর্তমান মুসলমানরা করে, আবার এই সালাম বিনিময়ের মাধ্যমে রহমত, বরকত, ভালোবাসা, হৃদ্রতা, সেই বিষয়টি আবার মুসলমানদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফিরে আসবে। মুসলমানরা তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে। আর মুসলমানরা নিজেদের অর্থকে, সম্পদকে উজ্জীবিত করার মাধ্যমে নিজের কাছে যেভাবে জমাটবদ্ধ করে রেখেছে, এভাবে যদি জমাটবদ্ধ করে না রেখে আল্লাহ এবং নবী কর্তৃক প্রদর্শিত যে পথগুলোর কথা বলেছেন, সেই পথে সেভাবে যদি খরচ করে এবং আতিথেয়তাকে যদি আবার মুসলমানেরা গ্রহণ করে, আবার মুসলমানের মাঝে হৃদ্রতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। আর এই হৃদ্রতাপূর্ণ সম্পর্ক সৃষ্টি হওয়ার মাধ্যমে মুসলমানের প্রতি যখন ভালোবাসা বৃদ্ধি পাবে, আবার মুসলমানরা তাদের হারানো ঐতিহ্যকে ফিরে পাবে। দেখেন, খানার বিষয়টা ছোট্ট হতে পারে, কিন্তু এটি মুসলমানদের জন্য, মুসলমানদের হারানো ঐতিহ্যের জন্য, মুসলমানদের পতনের মৌলিক কারণ হিসেবে, অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে। এরপরে আরো অনেকগুলো বিষয় আছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদেরকে বলি। قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذيء। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো কথা বলেছেন মুসলমানদের পতনের জন্য, পিছিয়ে যাওয়ার জন্য। যেমন আমরা অতীতে যে আরো 10টি বিষয় বলেছি, এই 10টি বিষয়ে যেমন গুরুত্ব আছে, এগুলোর যেমন মহত্ব আছে, আল্লাহ রাসূলের এই হাদিসের এখন যে কথাগুলো বলবে, এগুলো ঠিক একই রকম মহত্ব আছে। কারণ মানুষ যখন সুন্নাহ থেকে পিছপা হয়ে ধরে থাকে, সুন্নাহগুলো যখন ছাড়তে থাকে, এটা রাসূলের সুন্নাহ হওয়ার কারণে, রাসূলের আদর্শ হওয়ার কারণে, যখন ব্যক্তি রাসূলের আদর্শ বিমুখ হয়, তখন স্বাভাবিকভাবে ব্যক্তি পতনের দিকে যায়। ওগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল বলছেন, মুমিন কখনো লাইসাল মুমিনু বিত্তাআন, মুমিন কখনো তিরস্কারকারী হতে পারে না। মুমিন কখনো কোন মুমিনকে হেয় প্রতিপন্ন করতে পারে না। যখন থেকে এই মুসলমানদের অন্তরে অন্যদেরকে হেয় করা, ছোট করা, তিরস্কার করা, অনর্থক এই বিষয়টি যখন মুসলমানদের অন্তরে প্রবেশ করেছে, সম্মানিত হাজির, মসজিদের জন্য কালেকশন চলছে,
আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মসজিদের জন্য সহযোগিতা করুন এবং কথাগুলো ভালোভাবে কান দিয়ে শুনুন। মুসলমান কখনো তিরস্কারকারী হতে পারে না। যে তিরস্কারটা না করলে আমার আপনার কল্যাণ হয়, ব্যক্তি ছোট হয় না। কারণ কোন ব্যক্তিকে তিরস্কার করার মাধ্যমে, হেয় করার মাধ্যমে যদি ছোট করা হয়, সে ব্যক্তি আঘাত পায় অন্তরে। তাকে বুঝিয়ে দিলে সুন্দরভাবে সে উপকৃত হয়, কিন্তু এটার বিপরীত করে তার অন্তরে আঘাত দেওয়ার মাধ্যমে আমি একটি গুনাহ কামিয়েছি, আমি একটি অন্যায় করেছি, এটি একটি অন্যায়। এই অন্যায় প্রবণতা যখন মুসলমানের ভিতরে অন্তরে প্রবেশ করেছে, সেদিন থেকে এই মুসলমানের অন্তর ভদ্রতার কারণে পিছপা হতে শুরু করেছে। এরপর আল্লাহ রাসূল বলেছেন, মুমিন কখনো অভিশাপকারী হতে পারে না। যেমন তিরস্কার করতে পারবে না, হেয় করতে পারবে না, তেমন ভাবে একজন মুমিন অন্য মুমিনকে অভিশাপ দিতে পারে না। কারণ অভিশাপ দেওয়াটা একটি গুনাহ, এটি দেওয়া যায় না। কিন্তু এখন বাবা মা সন্তানকে সন্তান, বাবা মাকে, উস্তাদ ছাত্রদেরকে ছাত্ররা উস্তাদদেরকে, বড়রা ছোটদেরকে, ছোটরা বড়দেরকে একে অপরকে সমান তালে আমার পছন্দ হয় না অভিশাপ দেওয়া শুরু করে। এই অভিশাপ দেওয়াটা মুসলমানদের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। এটি নবীর সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত কাজটুকু আমরা মুসলমানরা যখন অন্তরে গেঁথে নিয়েছি করাটাকে, সেদিন এই অন্তর বক্রতায় সামিল হয়েছে, আর বক্র অন্তর ফতনের কারণ হিসেবে গণ্য হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাল ফাহশ, কোন মুমিন অশালীন অশ্লীলতার দিকে ধাবিত হতে পারে না। অশালীন অশ্লীলতার দিকে কোন মুমিন ধাবিত হতে পারে না। বর্তমানে একেবারে ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত যদি আমরা হিসাব করি কিংবা বিচার করতে থাকি নিজেদের বিবেককে, নিজেদেরকে, তাহলে আমরা এই ফাহিশা কাজে, অশালীন কাজে, অশ্লীল কাজে, অশালীন কাজে আমরা সবাই কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো পর্যায়ে জড়িত আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই অশালীন, অসুন্দর, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করতে পারে। আমিন। এই মুসলমানরা যখন অশালীন, অসুন্দর, অশ্লীলতার দিকে ধাবিত হতে শুরু করেছে, তখন ইমানের স্বাদ হারিয়ে ফেলেছে। আর যে অন্তর ইমানের স্বাদ হারিয়ে ফেলে, সে অন্তর বক্রতায় নিমজ্জিত। আর বক্র অন্তর কখনো উন্নতির সুবাদ হতে পারে না। বক্র অন্তর কখনো উন্নতির দিকে ধাবিত হতে পারে না। বক্র অন্তর কখনো ইমানের সহিত আল্লাহ তাআলার কাছে যেতে পারে না, অর্থাৎ মৃত্যুবরণ করতে পারে না। এই জন্য পতন এখান থেকে অনিবার্য হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন ৪ নম্বরে, ওয়ালাল বাদি, মুসলমানেরা কখনো, মুমিনেরা কখনো নোংরামি, অশালীন, একটা হচ্ছে অশালীন, আরেকটা হচ্ছে নোংরা। এটাকে আপনারা অনেক ভালো বোঝেন। যেখানে এই বর্তমান সমাজে আধুনিকতার নামে আমরা পুরুষেরা যেভাবে শালীন পোশাক পরিধান করি, যেভাবে শার্ট, প্যান্ট, সোয়েটার, এই জাতীয় অনেক বড় বড় জামা কাপড় পরে যেভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করেছেন, আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আবার বলেও দিয়েছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অশালীন, নোংরা, বড় বড় পোশাক পরিধান করে তোমরা বের হও না।
অথচ আমাদের বর্তমান সমাজে এই বড় বড় অশালীন অসুন্দর পোশাক নোংরা যেগুলো দেখলে পরে একজন বুঝের বালকের কিংবা একজন যারা বালেক হয়েছে এই ধরনের ছেলেগুলো বা মেয়েগুলো দেমাগে বিভাগে এগুলো বুঝে ভালো মন্দ আপনারা বুঝে নিবেন কথাটুকু। এমন ভাবে যখন আমরা শারীরিক ভাবে চলাফেরা করি, অন্যের দৃষ্টিকে আকর্ষণ করার জন্য যেভাবে আমরা চলাফেরা করি, এগুলো হচ্ছে নোংরা। এগুলো হচ্ছে ইসলামের বিপরীত, ইমানের বিপরীত। এই ইমানের বিপরীত, ইসলামের বিপরীত এই কর্মগুলো যখন আমরা করি, এই অন্তর তো আমার ইমানের সাক্ষী দেয় না। এই চোখগুলো তখন ইমানের সহিত থাকে না হেফাজত, তখন অন্তরের মধ্যে একটি বিশ্বাস উদয় হয়, যেটার মাধ্যমে একজন ছেলে হোক মেয়ে হোক তার অন্তরের মধ্যে অসুন্দর অসামাজিক কিছু বিষয় তার অন্তরের মধ্যে বেশি উঠে। আর এই অন্তরে বেশি ওঠার মাধ্যমে তো অপরাধের সূচনা তো এখান থেকেই হয়। অন্তরে কারো অন্তর যদি অসুন্দর বিষয় প্রস্ফুটিত হয়, তার অন্তরে যদি অশালীন বিষয় যদি উদ্রেক হতে থাকে, এই উদ্রেক হওয়ার মাধ্যমে তো একজন মানুষ অপরাধের দিকে গুনাহের দিকে নিমজ্জিত হতে হয়। এই অসুন্দর অশালীন নোংরা বিষয়গুলো যদি থেকে আমরা মুসলমানেরা আমাদের পরিবারে আমাদের সন্তানগুলোকে বৈধ করতে দিয়েছি বা বৈধভাবে করতে দিয়েছি, নিষেধ করিনি, ওদিক থেকে আমাদের ইমানগুলো তো নষ্ট হয়ে গেছে। ওদিক থেকে তো আমরা আস্তে আস্তে পিছপা হয়ে গেছি। এই পিছপা হওয়ার ফলে আমরা যে পিছিয়ে পথে পড়ে গেছি, সেখান থেকে উঠে দাঁড়ানো তার আমাদের সুযোগ হচ্ছে না। সুপ্রিয় হাজরিন, এখন অনেকগুলো কথা বাকি আছে, কিন্তু আমাদের সময় তো বাকি নেই, সময় তো চলে যাচ্ছে, আমাদের ফেরার সময়গুলো চলে যাচ্ছে। এই 10টি জুলাই যারা ছিলেন শুনেছেন, মুসলমানদের পতনের মৌলিক কারণ বা পিছিয়ে যাওয়ার মৌলিক কারণগুলো যা আমরা আলোচনা করেছি, এই মৌলিক কারণগুলো একটা একটা করে যদি আমরা শুধরাতে পারি, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা করতে পারি, তবেই আবার আমরা সূর্যে বীর্যে উন্নতির মহাসোপানে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দিতে পারব। নচেত এভাবেই আমরা দুর্বল থেকে দুর্বল হতে থাকব, আর একেবারে ঘর চাল চুরিহীন মানুষের হাতে মার খেয়ে খেয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় হব, জান্নাতের আশা করতে পারবো না। সুপ্রিয় হাজরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো ভালোভাবে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজরিন,